ইউটিউব থেকে নিয়ে লাল ব্যাগে করে আমার 2 টাকার চার্জার ঢুকিয়ে নিয়ে এসে আমি দোকানের উদ্দেশ্যে রওনা হলাম। হঠাৎ মাথায় মাছ ধরা ভূত চাপতে আমার মাথায় কিচ্ছু ভালো লাগলো না। আমি রুমের ভিতরে এসে আমার চার্জারটা দিলাম খাটের পরে ফেলিয়ে। দূর আমি কাজেই যাবো না, আমি মাছ ধরবো মাছ। আরে আমি শুধু আজকে মাছই ধরবো না, আমি আজকে বিশ্ব জয় করে ফেলবো। মাছ ধরে আজকে বিশ্ব জয় করে ফেলবো আমি। এসব ভাবতেই দেখি মাথার উপরে আমার 86 সালে 2টা বড়শি মাথার উপরে ঝুলছে। সেটা আমি বের করে নিয়ে বাইরে চলে আসলাম। আরে ভাই আমি মাছ ধরবো আর মাছ ধরার জন্য পাত্র নেবো না তাকে হয় নাকি? এই দেখেন একটা বড় ড্রাম নিয়েছি, এটা দিয়ে আমি মাছ ধরবো। আর শুধু ড্রাম নেবো, বসার জন্য একটা টুলও নিয়েছি, লাল টুল, দেখেছেন? আরে আমার পছন্দের কালার লাল কালার। টুল নিয়ে বাইরে বেরোতে আমার আগামোটা ঘোড়া যখন ব্রিটিশ আমলের বড়শিটা ভালো করে কেরোসিন তেল দিয়ে মেজে নিলাম। আরে হ্যাঁ দেখেন দেখেন একেবারে চকচকাটো ফকফকা হয়ে গেছে। শুধু কি নিজের জন্য সবকিছু করলে হবে? এই যে মাছের জন্য খাবারও কিনে নিয়ে আবার সবকিছু হাতে করে নিয়ে চলে গেলাম আমি আমার মাছ ধরার উদ্দেশ্যে। মাছ ধরার পথে জঙ্গলের পথে যাইতে যাইতে মনে মনে শুধু এটাই ভাবছিলাম যে আজকে মাছ ধরে বিশ্ব জয় করে ফেলবো। আরে হ্যাঁ আমি হলাম বিশ্ব জয় করাই লোক। অবশেষে পৌঁছে গেলাম সে মাছ ধরার গন্তব্য স্থানে। যেহেতু বিশ্ব জয় করবো বলে কথা, সে তো আমার ফ্যান ফলোয়ার থাকবে না। হ্যাঁ আমার তো ফ্যান ফলোয়ার আছে। এই যে দেখছেন একটা ডাইনোসর, এই ডাইনোসরটা হলো আমার ফ্যান ফলোয়ার। যেহেতু খালাতো ভাই 2 মিনিটের কথা ভাই 22 মিনিট কাটিয়ে আসলো, সেহেতু খালাতো ভাইকে আমি তো একটা উপহার দিতে পারি। দিছি এই তো পাশে দিছি একটা লাথি। হ্যাঁ ভাই হ্যাঁ তুই এটারই প্রাপ্য, এটারই প্রাপ্য। ইচ্ছা তোর পাশে আরো 10-20টা লাথি মারি, কিন্তু না আমার এখন অনেক মাছ ধরতে হবে। মাছ ধরে আমার বিশ্ব জয় করতে হবে। এই জন্য আমার কি করতে হবে? এখনই আমার যেতে হবে ওই যে পুকুর মতো ডুবা দেখছেন, আসলে এটা পুকুর মতো ডুবা না, এটা আমাদের ঝিনাইদহের সর্বোচ্চ বড়, সর্বোচ্চ দীর্ঘ, সর্বোচ্চ সুন্দর, সর্বোচ্চ বিউটিফুল নদী। এটা হলো আমাদের নবগঙ্গা নদী। আর শুধু নবগঙ্গা নদী না, এটা হলো বিশ্বের নাম করা নদী, মানে নাম করা কি বলছি নাম করাই নদী। আয় হাই আমি কি দেখলাম? আমি তো ভেবেছিলাম আজকে নদীর মাছ আমি একাই সব ধরে নেব, কিন্তু এখান থেকে হাজার হাজার কোটি কোটি লোক আর মাছ আছে। এই দেখেন এটা আমার বন্ধু, এটা আমার বন্ধু, আমার জানের বন্ধু, প্রাণের বন্ধু। এও মাছ ধরতে এসেছে কিন্তু আমাকে না জানিয়ে। কি আর কর? ওরে 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 এ কি ব্যাপার? এ তো দেখছি আমার মাছ দেখাচ্ছে, দেখ কত মাছ ধরছি, দেখ কত মাছ ধরছি। ভাই আমার লোভ দেখাস না, আজকে আমি মাছ ধরে একেবারে বিশ্ব জয় করে ফেলবো, বুঝলি? তুই আমার লোভ দেখে কোনো লাভ নাই। এখন আমি যাচ্ছি মাছ ধরতে, আপনারাও দেখেন আমি কি করে মাছ ধরি। ওরে মা মচি মচি, ওই পাখি দেখছি আরো অনেক অনেক বাচ্চা বাচ্চা পিচ্ছি পিচ্ছি সব মাছ ধরছে। ভাই এদের সাথে কি মাছ ধরে পারবো? কিন্তু হ্যাঁ পারবো। এখন আমি বানাবো টোপ বলতে যেটা বোঝাই সেটা হলো মাছের খাবার। হ্যাঁ এখন আমি মাছের খাবার বানাবো, তৈরি করবো। কি করে বানাতে আপনাদের এখনই দেখাবো। এই দেখেন প্রথমে হাতে রুটিটা নিয়ে আমরা গোল 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 করে নেবেন। তার আগে নেবেন কি সাদিয়ার চোখের পানি, 2 ফুটা সাদিয়ার চোখের পানি নিয়ে এইভাবে মাথার মধ্যে দিয়ে ভালো করে পিছিয়ে সাদের যত রাগ মদের মধ্যে আছে সব ওই আটার মধ্যে পিছিয়ে একেবারে শেষ করে দিবেন। হ্যাঁ ভাই ভালো করে পিসবেন, যদি হাত দিয়ে না পারে তো পা দিয়ে পিসবেন, আর না হলে আমাকে দিবেন, আমি একটু 2-8 ভাগের পিছিয়ে নিবো এমন করে। হাই ভাইটা আমার হাতের গুলো না দিতেই আগে ফেলাই দিল। ও মা কি দেখছি? এ তো দেখছি যে আগে একটা মাছ পেয়ে গেল। এটা অন্যায়, এটা একেবারে অন্যায়। এখন আমার পালা, এখন আমি কি করব? আমি তো ভাই ভালো করে টোপ ঠিক করে গেলাইতে পারি না। হ্যাঁ ভাই আমি একটা কথা বলি, আমাদের এখানে টোপ বলতে মাছের খাবার বোঝায়। আপনাদের ওখানে কি বলে নামে জানাই, অবশ্যই কমেন্টে জানাইবেন, ঠিক আছে? এখন আমি এটা দিয়ে প্রথমে ফেলাই দিলাম, দেখি আমার বড় কি ভালো হবে, ওর মতো অতটা ভালো হবে, দেখি আমি পারি কিনা। দেখি ওই ঠিক আছে। কি ব্যাপার? আরে আমি তো পেরে গিয়েছি রে ভাই। দেখেন কত বড় মাছ পাইছি। আপনারা যদি মাছ কখনো ধরে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ভাই। মাছ কিন্তু অনেক বড় মাছ ভাই। এই যে কে বলে আমি আমার এই যে ড্রামের মধ্যে তুললাম, ড্রামের ভিতরে মাছ কেরাম গোল করছে, এত বড় মাছকে আমি ধরে রাখতে পারবো? যাই হোক দেখি। এরপরে আমি মাছ ধরতে গেলাম, দেখি বারবার টান মারছি কিন্তু একটাও মাছও পাচ্ছি না। 4বার করে টান মারছি, শুধু ঠুকিয়ে আবার টোপগুলো খেয়ে যাচ্ছে, কিন্তু এতবার করে টান মারছি একটা মাছও পাচ্ছি না। কতটা কষ্ট ভাই লাগলো আমার। তোমরা একটু আমার জন্য দোয়া করো যাতে আমি মাছ পাই। একের পর এক টান মারতেই আছি, একটা মাছও পারছি না। এদিকে আমার খালাতো ভাই তো 25-30টা মাছ পেয়ে গেছে, দিলাম আর একবার দেখি চেষ্টা করে একটু দোয়া করে দেও তাহলে এবার মাছ আমি একটা নিলে ভাই। পেয়ে গেছি রে ভাই, পেয়ে গেছি রে। ওরে কত সুন্দর মাছ পেয়ে গেছি, দেখেন কত বড় মাছ পাইছি। আনন্দ তার ধরে না। এখন কি করবো? এই যে পাশে, ঠিক আছে পাশে তো থাকবেই, পোলাপান পাশে থাকবে। এই যে ওই কত সুন্দর রমণী একটা মাছ ধরছে। ও দেখে 2 ঘন্টা ধরে মাছ ধরে আমি কতগুলো মাছ পাইছি। মনের মধ্যে আনন্দে আমরা আনন্দে হাতও নাড়াচ্ছি। বাহ কত! এই দেখেন ভাই 5-4 ঘন্টা ধরে মাছ পড়ার পর মাত্র 20 থেকে 25টা মাছ পাইছি ভাই। এই নিয়ে আমার সুখী থাকতে হবে, আনন্দে থাকতে হবে। আপনারাও একটু আনন্দ পালে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিয়ে। দেখেন মাছ ধরে নিয়ে আমার বাড়িতে চাপাতিটা দিয়ে যাবি তো, আমার হাত নিয়ে আবার ইশারাও করছে। যাই হোক ভাই যাই পাইছি তাই নিয়ে আলহামদুলিল্লাহ। আমি এখন বাসায় নিয়ে যাই এই মাছ দেখাবো কতগুলো মাছ হলো। আচ্ছা ঠিক আছে ভাই। ও মা এই 2 ঘন্টায় যদি এতগুলো মাছ পাই ভাই, মনটাই যে কত আনন্দ লাগছে। এই মাছ একটু আনন্দ করে খাবো। আপনারা যদি খাতে চান তাহলে অবশ্যই আমার বাড়ি চলে আসে। এই ছিল আমার টানা 4 ঘন্টার ব্লগ। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে, আর আমার পাশে থেকে নতুন পেজ ফলো করে দিয়ে। ঠিক আছে তো বাই বাই, টাটা। যারা মাছ খাতে চান তো আমার বাসায় চলে আসেন। দেবো না কারো বাই।